হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে অপরা একাদশী। আমার অনেক দিনের ইচ্ছা ছিল গোপাল সোনাকে নিজের ঘরে নিয়ে আসব। অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হলো। ভাবলাম অপরা একাদশীর দিনেই গোপাল সোনাকে আমার ঘরে প্রতিষ্ঠা করব। গোপাল সোনাকে প্রতিষ্ঠা করার জন্য আমি কিছু আতপ চাল নিয়ে গোপাল সোনাকে ঢেকে দেব। 48 মিনিটের মতো আমি গোপাল সোনাকে চালের মধ্যে রেখেছি। কোনো পুরোহিত ছাড়াই নিজেই একা একাই গোপাল সোনাকে নিজের ঘরে প্রতিষ্ঠা করলাম। আসলে আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে গোপাল সোনা আমার ঘরে আসুক। গোপাল সোনাকে আমি আমার পুত্র রূপে আমার ঘরে নিয়ে এসেছি। গোপাল সোনা এভাবেই আমার ঘরে হঠাৎ করেই গোপাল সোনাকে নিয়ে আসা, কোনো আয়োজন ছাড়াই। গোপাল সোনাকে দেখতে কত মিষ্টি লাগতেছে, অনেক সুন্দর। একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম গোপাল সোনাকে। একটা লাল কাপড় দিয়ে আপনারা গোপাল সোনার চোখ বেঁধে দেবেন। তারপর প্রদীপ দিয়ে গোপাল সোনাকে একটু বরণ করে নিচ্ছি। গোপাল সোনা আসলেই অনেক মিষ্টি লাগছে ওকে দেখতে। চালের এরপর সবজি নিয়েছি আমি 3 রকমের। এখানে নিয়েছি ঝিঙ্গা, বেগুন, পটল আর ফলও নিয়েছি। ফলের মধ্যে শুধু আমটাই নিয়েছি, অন্য কোনো ফল তাড়াহুড়োর কারণে অন্য কোনো ফল আর কেনার সময় পাইনি। ওই জন্যে আম দিয়েই গোপাল সোনাকে রেখে দিলাম। ঘরে যা ছিল সেগুলো দিয়ে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি আমি। হ্যাঁ, আলু কিছু ছিল, আলু দিয়ে দিয়েছি গোপাল সোনাকে। এরপর আবার গোপাল সোনাকে বরণ করে আবার একটা কাপড়টা দিয়ে গোপাল সোনাকে ঢেকে দেব। আসলে আমি প্রথম গোপাল সোনা এবার প্রথমেই আমার ঘরে, এটা প্রথম সোনা গোপাল আমার ঘরে। ওকে যেভাবে পেয়েছি মনের মাধুরী দিয়ে ওকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। গোপাল সোনা এরপর ফুল একদমই কম ছিল। হঠাৎ করেই ভাবলাম যে আজকে ওকে ঘরে নিয়ে এসে প্রতিষ্ঠা করি। এরপর সন্ধ্যার দিকে আমি ওকে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আয়না দেখাচ্ছিলাম, কারণ আমি কিছু ভিডিওতে দেখেছি যে আয়না দেখালে নাকি ওর প্রাণটা প্রতিষ্ঠা ওর মধ্যেই থেকে যায়, কোথাও চলে যায় না। এরপর একটু ঘি নিয়ে ওর সারা শরীরে আমি মাখায় দিচ্ছিলাম সুন্দর করে। মধু নিয়েছি, ঘি, মধু, দুধ, দই সব দিয়ে ওকে স্নান করাবো জন্যে প্রস্তুতি চলতেছিল ওর স্নানের। আমার গোপাল সোনাকে অনেক সুন্দর লাগছিল দেখতে। এরপর দুধ, দই, ঘি, মাখন সব একসাথে করে একটা পাত্রে নিয়ে ওকে স্নান করাই দিচ্ছিলাম। ওকে স্নান করানোর সময় এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি আমার সন্তানকে স্নান করাচ্ছি। অন্যরকম একটা মনের মধ্যে অনুভূতি কাজ করতেছিল। এখানে আমি প্রদীপ, ধূপ পুজো যা আয়োজন সব করে নিয়েছিলাম গোপাল সোনাকে। ওকে যখন স্নান করাচ্ছিলাম এতই সুন্দর লাগছিল, বলার মতো না। আমার হাজবেন্ডও আমার সাথে ছিল। ওকে বললাম একটু তুমি জল ঢেলে দাও, আমি ওকে ভালো করে স্নান করাই দিই। ও জল ঢেলে দিচ্ছিল। আমি বলছিলাম যে অল্প অল্প করে দাও, নাহলে বেশি জল ঢাললে ঠান্ডা লেগেও যেতে পারে। প্রথম স্নান আমার গোপাল সোনার, প্রথম স্নান। পরে কাপড় দিয়ে ওকে সুন্দর করে গাটা মুছাই দিচ্ছিলাম। গোপাল সোনা আমার ঘরে এসেছে, আমি অনেক খুশি হয়েছি। বলে বোঝানোর মতো না যে ও আমার এতদিনের ইচ্ছাটা আমার আজকে পূরণ হয়ে যাবে, আমি ভাবতেও পারিনি। ওকে একটা ড্রেস বানাই দিয়েছি, সুন্দর লাগছিল। ড্রেসটা পরে আমি বলছিলাম যে ওকে আমার এখন মেয়ে মেয়ে লাগছে, মনে হচ্ছে আমার কন্যা সন্তান। জামাটা পরে সুন্দর লাগছে। ও বলতেছিলাম যে ওকে একটা আমি ফতুয়া বানাই দিতে হবে, তাহলে ছেলে ছেলে লাগবে। এই জামাটা পরে ওকে মেয়ে মেয়ে লাগছে। তারপর চন্দন দিয়ে ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আর কোনো অন্য
গয়নাগাটি ওর কেনা হয়নি, আস্তে আস্তে ওর সব কিছু কেনাকাটা হয়ে যাবে আশা করি। ওকে তারপর আমি আরও অনেক সুন্দর করে সাজাতে পারবো। আপাতত এগুলো দিয়ে ওর অভিষেক করানোর চেষ্টা করলাম, আমার ঘরে ওকে প্রতিষ্ঠা করলাম। একটা ফুলের মালাও বানিয়েছিলাম ওকে পরিয়ে দেওয়ার জন্য। ফুলের মালা পরিয়ে দিয়ে ওকে আবার আয়না দেখাচ্ছিলাম যে দেখো তোমার সাজটা কেমন হয়েছে। তো আমার গোপাল সোনা বললো যে না, আমাকে অনেক সুন্দর করে সাজিয়েছো। পরে ফুল দিয়ে ওকে ওর পুরো আসনটা সাজিয়ে দিয়েছি। প্রদীপ দিয়ে আবার ওকে বরণ করে নিচ্ছিলাম। মানে ওকে যতই দেখছিলাম আমার অতই ভালো লাগতেছিল। ওকে মনে হচ্ছিল দেখতেই থাকি, মন ভরে যাচ্ছিল ওকে দেখে। একটু ছোটোখাটো আয়োজনের মাধ্যমে ওকে প্রাণ প্রতিষ্ঠা করে আমার ঘরে ওকে প্রতিষ্ঠা করলাম। তারপর ওকে আম খাওয়াই দিচ্ছিলাম যে আম খাও, দেখো প্রথম তোমার খাওয়া আমার ঘরে ওকে প্রথম খাইয়ে দিচ্ছিলাম আমার ঘরের খাবার। অনেকের ঘরে গোপাল সোনা আগে দেখতাম আমি, আমার মনে হতো যে আমিও গোপাল সোনাকে নিয়ে আসবো আমার ঘরে। ওকে আবার আমি প্রদীপ করে বরণ করছিলাম, যে মানে ওকে যতই বারবার করি না কেন মন ভরে যাচ্ছিল ওকে দেখে। সবার আশীর্বাদে ও আমার ঘরে এসেছে, আমি এতে অনেক খুশি। ও যেন সবসময় আমার ঘরে থাকে, এই আশীর্বাদ সবাই করবেন। এভাবেই পরের দিন গোপাল সোনাকে অন্নভোগ খাওয়ানো হলো। অন্নভোগ খাওয়ানোর মধ্য দিয়েই আমাদের ঘরে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। আপনারা সবাই গোপাল সোনা ও আমাদেরকে আশীর্বাদ করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এটাই আমাদের প্রথম ভিডিও গোপাল সোনাকে নিয়ে।